চলো বন্ধুরা ঠাকুর দেখে আসি। আমি ঠাকুর দেখতে যাচ্ছি আজকে। কোথায়? চলো, একদম সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে যেখানে একদম ভাইরাল হয়ে গেছে। আমি চলে যাচ্ছি কালী পুজোর আগের দিন, সেইখানে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরাও একটু, যারা অনেক দূরে আছো তাদের জন্য এটা। বন্ধুরা তোমরা দেখে নাও আমি কোথায় গিয়েছিলাম। যেতে যেতে কিন্তু অনেক ছোট ছোট প্যান্ডেলও দেখতে পেয়েছি, অনেক লাইটিং দেখতে পেয়েছি, খুব সুন্দর সুন্দর লাইটিং। আমি যাচ্ছি একটা গ্রামের ভেতর দিয়ে, কিন্তু গ্রাম হলে কি হবে, এখানে এত সুন্দর সুন্দর থিম করে, সুন্দর সুন্দর প্যান্ডেল করে কালী পুজো হচ্ছে, কি বলবো। চলে এসেছি সেই জায়গায়, হ্যাঁ, যেখানে একটা বড় মাঠ, আর সেই মাঠে মোট 4টে প্যান্ডেল করে পুজো হয়। একই সাথে 4টে ক্লাব মিলে এই পুজোটা করে। মাঠটা এত বড় যে খুব বড়, তোমার মেলাও বসে আর খুব সুন্দর করে হয়। কিন্তু আমি যখন গেছিলাম তখন একটা প্যান্ডেল কমপ্লিট হয়নি। দেখো বন্ধুরা, এখন কিন্তু ফাঁকা আছে, কারণ দিনটা ছিল কালী পুজোর আগের দিন। যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আড়ংঘাটাতে। হ্যাঁ, আমার বাড়ি থেকে 30 মিনিট দূরে। কিন্তু যারা কলকাতায় আছো তারা ভাবছো কি করে আসবে। এটা সেই ভাইরাল, যেটা 1 লক্ষ ব্লেড দিয়ে তৈরি কালী মায়ের মূর্তি এবং মহাদেবের মূর্তি। যাই হোক, কালী পুজোর আগের দিন এসেছি, তাতে কি হয়েছে, আমি কোনো ভিআইপি নই, তাই সবার সাথে লাইন দিয়ে ঠাকুর দেখতে চলে যাচ্ছি। চলো, এইভাবে ঠাকুর দেখার মজাই কিন্তু একটু আলাদা। চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এই যে এসে এখানে প্রতি বছরের মতো এখানে দেখতে পেলাম তারা মায়ের মূর্তি। খুব সুন্দর লাগে। এনারা এই প্যান্ডেলে, মানে এইখানকার ক্লাব থেকে এখানে তারা মায়েরই মূর্তি করে। তবে এবার দুটো নতুন জিনিস হয়েছে। একটা হচ্ছে বিষ্ণুদেব, আর এক পাশে আছে রাধাকৃষ্ণ। যাই হোক, এখন তো সোশ্যাল মিডিয়া জুড়েই প্রেম প্রেম ভালোবাসা, আর পুরো পৃথিবীটাই ভালোবাসায় ভরা। তো আমরা এই দেখো না, অন্তরের টানে সবাই কিন্তু চলে এসেছি, পুরো ফ্যামিলি। সেটাই বলছিল আমার বান্ধবী। যাই হোক, সেখানে কিন্তু ঠাকুর দেখা হয়ে গেল। তোমাদের কিন্তু তারা মায়ের মূর্তি দর্শন করিয়ে দিলাম। চলো, এবার দেখবে তোমরা সেই ব্লেড দিয়ে তৈরি মায়ের মূর্তি। আর এই সেই প্যান্ডেলটা, দেখো প্যান্ডেলটা কত সুন্দর না। যারা শিয়ালদাতে আছো তারা কিভাবে আসবে, তারা কিন্তু গেদে লোকাল ধরবে। গেদে লোকাল ধরলে পরে রানাঘাটের থেকে 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে, আড়ংঘাটা স্টেশনে নেমে পড়বে, একদম স্টেশনের পাশে। এই হলো সেই প্যান্ডেল। যাই হোক, এবার কিন্তু ভেতরে চলে এসেছি। সেই মুহূর্ত যাকে এত ভাইরাল করে ফেলেছে, আমি সেই মায়ের মূর্তি দেখতে চলে এসেছি। সবাই দেখো কত ছবি তুলছে। রুকো যারা, আমিও ছবি তুলবো, একটু ভিডিও করে নিয়ে আমার বন্ধুদের জন্য। এই সেই মায়ের মূর্তি, আর এই সেই মহাদেবের মূর্তি ব্লেড দিয়ে। কি সুন্দর কারুকার্য না বলো। তোমাদের জন্য কিন্তু আমি এইটুকু ভিডিও করতে পারলাম, কারণ ওখানে দাঁড়াতেই দিচ্ছিল না। এবার দেখো, আমার নেশা মেলাতে গেলে কানের দুল কেনা। তোমাদের কার কোনটা পছন্দ তাড়াতাড়ি কমেন্ট করো দেখি। তোমাদেরকেও কিন্তু আমি গিফট করে দেব, কারণ আমার কাছে পয়সা নেই, গিফট করতে পারবো না, সরি। যাই হোক, এবার চলে এসেছি পড়াশোনা করতে। হ্যাঁ, না পড়াশোনা নয়, প্যান্ডেলটাই করেছি অওয়া এইসব দিয়ে। কিন্তু প্যান্ডেলে ঢুকে ভেতরে ভাবছি কি করেছে থিমটা, দেখি তো একটু। দেখতে গিয়ে দেখি আমি নিজেকে খুঁজে পাচ্ছি। হ্যাঁ, এইভাবে আমিও একদিন পড়াশোনা করেছি আর মায়ের বকুনি খেয়েছি। দেখো আজকালকার ছেলেমেয়েরা কি করে, পড়াশোনা, বইয়ের চাপ, কিভাবে পড়ে, সেই থিমগুলোই এখানে ফুটিয়ে তুলেছে। খুবই ভালো লাগলো। নিজেকেও মাঝে মধ্যে এরকম জায়গায় আনলে পরে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, কিন্তু মা তার মাঝখানে বসে আছে, বলছে আবার পড়াশোনা শুরু করো। আবার এই জন্যই তোমাদেরকে এইভাবে দেখানো হচ্ছে। পুরো ওপরটা করেছিল, বাচ্চারা যে চরকি নিয়ে খেলে মেলাতে দেখা যায়, সেই চরকিটা দিয়ে করেছিল। থিমটা খুবই সুন্দর, অসাধারণ। আড়ংঘাটাতে আমি বড় মাঠ বলতে দুটো, একটা মাঠে 4টে পুজো হয়, একটা মাঠে 3টে পুজো হয়।
তো যাই হোক, সেই 3টে আর 4টের মাঝখানে হলো এই একটা ক্লাব যে আলাদাই পুজো করে, সেই ক্লাবের পুজো এবার দেখতে এলাম। চলো মাকে দর্শন করো, সবাইকে নমস্কার করো, সবাই নমস্কার করো, জয় মা, সবার মঙ্গল করো। এই যে চলে এসেছি আর একটা মাঠে। এই মাঠে মোট 3টে প্যান্ডেল হয়েছে। একটা এই দেখো, গতবার এখানে হয়েছিল প্রেম মন্দির। এবার দেখতে পেলাম কাছে গিয়ে, চলো তোমাদেরকে দেখায়, আগে থেকে বলবো না, কাছে গিয়ে কি দেখলাম আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমার সেই প্রিয়, না বলবো না আগে থেকে, চলো চলে এসেছি। দেখো কাকে দেখতে পাচ্ছ তোমরা? কাউকে কি দেখতে পেয়েছো? হ্যাঁ, মহাদেব। আমাদের মহাদেব মা পার্বতীর সাথে প্রেম করছে, তার সেই প্রেমের প্রত্যেকটা মুহূর্ত এই প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে। আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। হ্যাঁ, মহাদেবের মতন কেউ কাউকে তার স্ত্রীকে ভালোবাসতে পারবে না আমি মনে করি। মহাদেব কিন্তু তার স্ত্রীকে যেভাবে ভালোবেসেছিল, কেউ কি এখনও ভালোবাসে এইভাবে? তোমরা কিন্তু কমেন্ট করো ঝটপট, কমেন্টের আশায় থাকলাম। আর এই রকম থিম দেখতে তোমাদের কেমন লাগলো, দেখে কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। যাই হোক, সবাই ছবি তোলায় ব্যস্ত, আমিও একটু ছবি তুলবো, তাই তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ নিয়ে এই ভিডিওটা করেছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই দেখো মহাদেবকে দেখতে পাচ্ছ, কত রকম রূপে রয়েছে মহাদেব, তাই না? আড়ংঘাটা মানেই কালী পুজো জমজমাট। ওপরের কারুকার্যটাও খুব সুন্দর করেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ঝটপট করে চলে আসো। যারা কলকাতার দিক থেকে আসবে তারা গেদে ট্রেন ধরে আড়ংঘাটা স্টেশনে নেমে পড়ো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।